স্টেশনের দোকানের উপর নির্ভর পরিবার, যদি ভেঙে দেয় তাহলে কি হবে, আতঙ্কে হকাররা। কল্যাণী রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে দোকান করে আসছে হকাররা। কেউ 50 বছর, কেউ 40 বছর এই দোকানের উপর নির্ভর করে আছে পরিবার। কারোর বাড়িতে অসুস্থ বাবা মার চিকিৎসা চলছে এই দোকানের আয় থেকে। কিন্তু রেল প্রশাসনের পক্ষ থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছে। কল্যাণী স্টেশনের যারা আনঅথরাইজলি জায়গা দখল করে দোকান করেছেন তাদের বলা হচ্ছে 15 দিনের মধ্যে স্টেশন চত্বর থেকে আপনাদের দোকান সরিয়ে নেবেন। 15 দিনের মধ্যে স্টেশন চত্বর থেকে আপনার দোকান সরিয়ে নেবেন, না হলে রেল প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দুশ্চিন্তায় প্রহর গুনছে রেলওয়ে স্টেশনের হকাররা। কিভাবে বাঁচবে এই প্রশ্ন গোটা স্টেশন জুড়ে। রেলের জায়গায় কি বললো রেল আধিকারিকরা? এখান থেকে বলেছে উঠে যেতে। আজকে ডেট ছিল, আজকে 2 তারিখে উঠে যেতে বলেছে। কত বছর ধরে এই দোকান করছো? এখানে আমাদের পরে 15 বছর চলছে। 15? বাবা করতো আগে, ঠিক আছে, আমরা করছি এখন। 15-20 বছর ধরে দোকান, এখন উঠিয়ে দিতে হবে? এখন উঠে দিতে হবে। কোথায় যাবে এখন সেটাই তো বুঝতে পারছি না কোথায় যাবো আমরা। বলছি দাদা, কিসের দোকান এটা? দোকানটা কিসের দোকান? চপ, রোল, চপ আর এইগুলি খাবার কিছু পাওয়া যায়? কচুরি হয়, ওখানে ভাজা কচুরি হয়। বাইরে থেকে ভাজা হয়। বাড়ি থেকে? এই যে তো এই যে হকার উচ্ছেদ হচ্ছে, কি বলবেন? কি বলবো বলুন, গরিব মানুষের 50 বছরের দোকান, এটা 50 বছর ধরে চলছে। সে দোকানটা যদি হঠাৎ তুলে দেয় তার পরিবার পরিজন কোথায় যাবে? কোথায় যাবে? 50 বছর ধরে এখানেই দোকানদারি 50 করছে। বছর ধরে এখানে দোকান ছিল, এইটাই দোকান। এটা 15 দিন টাইম বেঁধে দিল রেল কর্তৃপক্ষ। দেখি আমরা কি করা যায়। কি নাম আপনার? কার্তিক দাস। বলছি দিদি, কত বছর ধরে এই দোকানদারি করছেন আপনার? নমস্কার, আপনারা আপনাদের চ্যানেল থেকে আমাদের কাছে এসেছেন, এটাই আমাদের কাছে যথেষ্ট। আমাদের এই দোকান হচ্ছে দীর্ঘ 42 বছর ধরে। আগে আমার বাবা করতো, এখন বাবা 70 বছর বয়স হয়ে গেছে, বাবার সাথে আমি থাকি। এবার বাবা অসুস্থ, তার সাথে আমার মা 10 বছর ধরে পড়ে আছে। এবার এখন বলছে দোকান ভেঙে দেবে, কিন্তু আমাদের একটা বিকল্প কিছু ব্যবস্থা করে তারপরে ভাঙুন। আমরা তো বলছি না যে দোকান আমরা সরাবো না, আমরা দোকান সরাবো, কিন্তু আমাদের একটা বিকল্প ব্যবস্থা করতে হবে